ব্লক নাম্বার 50 টাকা। 24 কোথায়? দোতলায় রয়েছে। হ্যালো রমেশ, আমি প্রকাশ বলছি। নাম্বারটা আবার বল। 1 মিনিট। 28292211। 282911। কি হয়েছে? এখানে কেউ নেই, আমি পরে ফোন করছি। হ্যালো, হ্যালো প্রকাশ, আমি প্রকাশ বলছি। তোমার মতো রিপোর্টাররা যদি একটা ক্লু পায় তাহলে কেসের গভীরে ঢুকে যায়। সন্ধ্যার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছো। কি হলো, জায়গাটা এই, খালি আছে সন্ধ্যা তাই না? কোথায়? পারলে নগরমাতার মন্দিরের বস্তিতে চলে এসো। ওখানে মদন নামের একটা লোক থাকবে, ওকে জিজ্ঞেস করো। মদনের ঘর কোথায়? ওইদিকে। এখানে মদনের ঘর কোথায়? ওই সামনে একটা। মদন কোথায় থাকে? পাশে জিজ্ঞাসা করো। এই, তোর কি যায় এখানে? মদন কোথায়? কে মদন? মদন নামের কেউ নেই এখানে। যাও তুমি, যাও চলো, চল বাইরে চল। হ্যালো, কে বলছেন? ওখানে প্রকাশ নামে একটা লোক এসেছে, ওকে ফোন দাও। ভাই, আপনার নাম প্রকাশ কি? আপনার ফোন আছে। হ্যালো, কি প্রকাশ? সঞ্জয় কোথায়? যেখানে ও নেই সেখানেই ওকে খুঁজছো। এখনই তুমি পুরুষোত্তম লজে যাও। কোথায়? পুরুষোত্তম লজ, রুম নাম্বার 224। এনে, আমি কালকে আসবো তো দিয়ে দেবো না ডার্লিং। কোনো ব্যাপার না। এই, কি চাই? কে রে বাবা? এই, দাঁড়া, কোথায় আছিস? কে কথা বলছো? এখানেও ঘুরছিস? প্রকাশ বলে একটা লোক তোমার ঘরে এসেছে, ওকে ফোনটা দাও। প্রকাশ? কে প্রকাশ? হেই, হ্যালো, কি ভাই, ঘাবড়ে যাচ্ছ হেই, নাকি? সন্ধ্যা কোথায়? ওখানকার সব মেয়েদের মুখে তুমি সন্ধ্যার ছবি দেখেছো না? সন্ধ্যাকে সত্যিই চাইলে নাহার গার্ডেনে চলে হ্যালো, এসো। হ্যালো। প্রকাশ, আমি চন্দ্রশেখর বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো। পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো কোনো ডিটেলস পাইনি। এখন তুমি বলো আমি কি আমি করি? ফোন করছি, পরে ফোন করছি। হ্যাঁ ভাই, দিল্লি থেকে লরি আসছে, তাড়াতাড়ি মালগুলো খালি করো। আমার দোকানের ফোন তুমি কেন উঠিয়েছো? চলো এখান থেকে। হ্যালো, হ্যাঁ, একটা লরি পাঠাচ্ছিলেন না আপনি, ওটা কি হলো বলুন? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, স্যার, আচ্ছা, আমি ওটা কল ঠিক ব্যাক করে করছি। নেবো। হ্যাঁ, লরি পাঠান। এই। ঠিক আছে। এই, বাহ রে বাহ, তোমার হিম্মত আছে। তুমি তো খুব অ্যাক্টিভ হয়ে গেছো। যদি সন্ধ্যাকে চাও তাহলে 3 বাত্তির চালের গুদামে চলে এসো।
হ্যালো, কি প্রকাশ, ভয় পেয়ে গেলে নাকি? সন্ধ্যা কোথায়? আমি ভেবেছিলাম তুমি প্রেমের টানে মেয়েটার খোঁজ করবে। আমি যা যা বলেছি তাই তাই করেছো। সন্ধ্যা কোথায়? ও আমার কাছে সুরক্ষিত আছে। ওহ, তুমি কোথায় না ওকে খুঁজেছো? তুমি কি চাও? যা আমি চাই সেটা আমার কাছে আছে। প্রথমে তুমি শ্যামনগর বস্তিতে গিয়েছিলে, ওখানে দেশি মদ তৈরি হচ্ছিল, তুমি বুঝতেই পারোনি। তারপর তুমি লজে গেছিলে, ওটা রেড লাইট এরিয়া, সেটাও তুমি বুঝতে পারোনি। তারপর তুমি বিজয়নগর গার্ডেনে গেছিলে, যেখানে চুরির জিনিস বিক্রি হয়। আধ ঘন্টার মধ্যে একটা লরিকে সম্পূর্ণ খুলে বেচে দেবে। এখন তুমি চালের গোদামে আছো না, যেখানে তুমি দাঁড়িয়ে, ওই গোদামে চুরি করা চাল লুকিয়ে রাখা হয়, যেটা তুমি এখনো বোঝোনি। এই। তুমি দেখতেই পাচ্ছ না। এই রিপোর্টারে এরকমই হয়। তোমার অসুবিধা না হলে তুমি সব সমস্যাকে লিখবে, আর অসুবিধা হলে কোনো সমস্যাকেই দেখতে পাবে না। তোমরা তো গরিব জাতের, যাই দেখো না কেন মনে করো ইঁদুরের কেটে নষ্ট করে দিয়েছে। তাই আমি ইঁদুর কলে খাবার দিয়ে ইঁদুর ধরে খাঁচায় পুরে দিই, কিন্তু খাঁচায় বন্দি হবার পরে কোনো ইঁদুর সেই খাবার খায় না, ভাবে কি করে খাঁচা থেকে বেরোবে। তেমনি তুমিও ফাঁদে এখন আটকে পড়েছো। এখন কোনো সমস্যাই তুমি দেখতে পাবে না, শুধু সন্ধ্যাকে শেষ পর্যন্ত খুঁজতে থাকবে। এই খেলায় শুধু আমিই জিতবো। চেকমেট হয়ে গেছে প্রকাশ। হ্যাঁ বাবা, মেয়েটার সন্ধান কি পেলে? তোমার কি দরকার এই কথাটাই বলবে না? আমি তোমাকে খুব ভালোবাসি, এটাই তুমি মেয়েটাকে বলেছো না? আমি আর ভালো মানুষ হতে পারবো না। মুখে মুখে এই কথাটাই বলেছিলে না তুমি? তোমার এই ধরনটাই আমার খুব পছন্দ। আর এমনিতেও আমি এই কথাটা তোমায় বলেছিলাম। আমি সবসময় মানুষের সাথে বন্ধুত্বই করি। আপনি ন্যায় ধর্মের কথা বলছেন। এখানে এসব কিছুর জন্য কেউ সম্মান দেয় না। এখানে সবাই মিথ্যেবাদী আর হারামির দল। এরা বলে কিছু আর করে কিছু। এই দেশের সমস্ত নদীতে জল প্রবাহিত হয় আমরা বলি, কিন্তু শুধু এক কলসি জলের জন্য আমরা কষ্ট পাই। শুধু মনে হয় এখানে জল বেশি আছে, কিন্তু আসলে নেই। দুনিয়ার বড় লোকদের যদি গণনা করা হয় 50-এর মধ্যে 10 জন ভারতীয়, কিন্তু এক বেলা খাবারের জন্য অনেকে কষ্ট পায়। 52 কোটি লোক দরিদ্র সীমার নিচে। এখানে অনেক টাকা আছে, শুধু দেখতে পাওয়া যায়, কিন্তু আসলে নেই। এই যে আমাদের দেশ স্বাধীন, যা কিছু বলা যায়, যা কিছু লেখা যায়, কিন্তু আসলে এটা সত্যি না। কিন্তু ক্রাইমের উপরে যদি ফিল্ম বানানো হয় তাহলে সেটা রিলিজ হয় না, আর যদি পেপারে লেখা হয় পেপারের এডিটরকে রাতারাতি কয়েদ করা হয়। এখানে স্বাধীনতা শুধু দেখা যায়, কিন্তু আসলে নেই। আমি কি ভুল করেছি? আমি যা চোখ দিয়ে দেখেছি আর শুনেছি ওইসব আমি লিখেছি, তার জন্য এত বড় শাস্তি আমি পেলাম। সেই জন্য আমি যে মেয়েটাকে ভালোবেসেছি, সে আমার সব সময় সাথেই ছিল, তাকে আমি হারিয়ে ফেলেছি। এখানে ভালো মানুষেরা থাকতে পারবে না। এরমভাবেই আমি ছোটবেলা থেকে ভালো মন্দ কাজ করতে থাকি। আমি ভালোভাবে বাঁচতে শিখেছি, কারণ আমি তোমার মতো ভীতু ছিলাম না। এদেশের ভুলটা কি জানো তুমি? আমাদের মতো মানুষেরাই জিতবে, এটাই সুনিশ্চিত। তোমাদের মতো লোকেরা ভয় পেয়ে যায়, আর ওই লোকেরা হেরে যায়। তোমার ভালোবাসাটা সত্যি? তুমি তো একজন বিশ্বাসী মানুষও, ভালো মানুষও তো। তাহলে নিজে নিজেকে ভরসা করতে শেখো যে আমি অবশ্যই জিতবো। এই, এদিকে আয়। এটা ফ্রেম বানিয়ে নিয়ে আয়।
তুমি তো খুব ইন্টেলিজেন্ট মেয়ের মতো কথা বলো, তাহলে এই কার্টুন দেখে বাচ্চাদের মতো হাসছো? কেন হাসাটা কি অপরাধ? এই ধরনের কার্টুন ক্যারেক্টারকে ইনফ্যাক্ট টম অ্যান্ড জেরিকে যে ডিজাইন করেছে ওয়ার্ল্ড ডিজনিরই তো বেশি বয়সের মানুষ হবে। ওহো দেখো না, টি শার্টটাও খারাপ করে দিয়েছো হ্যাঁ? তুমি। ভালো করে দেখো, আরো লেগে যাবে।